একবার একটুখানি খারাপ লাগছে না? একজন বাবা হিসাবে আপনার তো সন্তান আছে একজন, আপনার মনে হচ্ছে না আপনার বাড়ির বাচ্চাটা যদি কালকে যেত হাসপাতালে, তার সঙ্গে যদি এরকম ঘটনা হতো, একজন বাবা হিসাবে, মানুষ হিসাবে আপনার খারাপ লাগছে না? আপনার হাসপাতালের মধ্যে ঘটনাটা হয়েছে, একজন মহিলা ওখানে থাকবেন না কেন? আপনি সবটা পার্টনারের ঘাড়ে ঢেলে দিচ্ছেন। আপনার কি দায়িত্ব ছিল? একটা সিটি স্ক্যান রুমে একটা 13 বছরের মেয়ে একা যাচ্ছে, তার বাড়ির লোক কেউ নেই, আপনার স্টাফটা থাকবে না কেন? কোনো পার্মানেন্ট স্টাফ নেই আপনার হসপিটালে? আপনার একবারও খারাপ লাগছে না? আপনি দায়ের সাথে কথা বলছেন, বিবেকের কথা প্রশ্ন করুন, বিবেককে প্রশ্ন করুন। আপনার খারাপ লাগছে না? লজ্জা লাগছে না? লাগছে না? আপনি অ্যারেস্ট করিয়ে বলছেন আপনার গায়ে ছেড়ে গেছে, সেটা তো হতে পারে না। অ্যারেস্ট করিয়েছে কি? আমরা যদি না বলতাম অ্যারেস্ট হতো নাকি? কত এরকম ঘটনা হয়েছে, চোখটা বন্ধ করেছিলেন। আপনি তো হসপিটালের সুপার, তাহলে আপনি কেন এই হসপিটালের যেদিনকে স্টাফ রিক্রুটমেন্ট ছিল সেদিনকে কেন আপনি স্বাস্থ্য দপ্তরে একথা বলেননি যে যে ছেলে মেয়েগুলো এই হসপিটালে বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ হবে তাদের একটা সঠিক নিয়োগের ক্রাইটেরিয়া করতে হবে, তাদেরকে সরকারি চাকরি দিতে হবে? তার মানে এই হাওড়া জেলা হসপিটালে প্রচুর লোকজনের দরকার। কে সিটি স্ক্যান করাতে নিয়ে যাবে, কে স্ট্রেচার ঠেলবে, কে রিপোর্ট নিয়ে আসবে, কে এক্সরে রুমে রোগীকে ধরে নিয়ে যাবে, যখন রোগীর বুকের এক্সরে হবে কে তাকে ধরে দাঁড় করিয়ে রাখবে, কে যখন তার এমআরআই হবে তখন তাকে একটা স্ট্রেচার থেকে এমআরআই মেশিনে চাপাবে, কে নামাবে। তার মানে হসপিটালের ভেতরে অসংখ্য লোকের দরকার, অসংখ্য লোকের দরকার। কে অক্সিজেনের মাস্ক পরিয়ে দেবে, কে ইনজেকশন দেবে, কে দেখবে স্যালাইনটা কতক্ষণ চললো, এরপরে কত স্পিডে চলবে, এরপরে স্পিডটাকে কমিয়ে দিতে হবে কিনা। এই প্রশ্নগুলো করা যদি রাজনীতি করা হয় তাহলে আমরা আজকে গোটা হাওড়া জেলার হসপিটালের বাইরে এসএফআই ডিওয়াইএফআই বাদে যারা দোকানদার আছেন, যারা পুলিশ আছেন, যারা গাড়ির চালক আছেন, আপনাদের কাছে আমাদের আবেদন থাকলো যে এই রাজনীতিটা আপনারা করুন। এই রাজনীতিটা দরকার আছে। আজকে এই রাজনীতিটা নেই বলে এই হসপিটালগুলো মেয়েদের জন্য, ডাক্তারদের জন্য, নার্সদের জন্য, রোগীদের জন্য নেকড়েদের আর হাইনাদের জায়গা তৈরি হয়েছে। একদিকে পকেটের টাকা দালালিদেরা খাচ্ছে, একদিকে হসপিটালের ওষুধপত্র এরা বিক্রি করে দিচ্ছে, বেড ব্লাডের জন্য দালাল চক্র খুলেছে, এরা বডি বিক্রি করে দিচ্ছে, আবার একদিকে আমাদেরই বাড়ির রোগীদেরকে এরা এদের গায়ে হাত দিতে, এদের শ্লীলতাহানি করতে এরা কোথাও এক পা এক কদম ভাবছে না। আবার আমাদের ডাক্তার বাবুদেরকে রেপ করে খুন করে দিত, এরা 2 মিনিট ভাবছে না। তাহলে সুপারকে তো দায় নিতে হবে, কিন্তু সুপারকে শুধুমাত্র আজকের ঘটনাটা দায় নিলে হবে না, সুপারকে দায় নিতে হবে এই গোটা হসপিটালটা যে অব্যবস্থার মধ্যে দিয়ে চলছে, সেই গোটা অব্যবস্থার জন্য। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, হাওড়া জেলা হসপিটাল পরিচালনাতে পরিকাঠামোর অব্যবস্থা, দুর্নীতি, যা যা জিনিসপত্রের অভাব আছে, আরে ট্যাক্সের পয়সাতে হসপিটাল চলে, কারো বাবার টানে হসপিটাল চলে না। তাই আমাদের পয়সার হিসাব হসপিটাল চালানোতে ডাক্তার, নার্স আর রোগী আর মেডিকেল স্টাফদের নিরাপত্তাতেও একটা পয়সা খরচা করতে হবে। তোমাদের বাড়ির বইয়ের গয়না বিক্রি করতে বলিনি, আমাদের ট্যাক্সের টাকাকে ঠিক করে ব্যবহার করছো কিনা তার হিসাবও দিতে হবে। তার জন্য প্রশ্নপত্র নিজের বুথে রেডি করে নিয়ে আসুন যে আপনার বুথের লোক হাওড়া জেলা হসপিটাল আর আপনার গ্রামের 2টো বুথ পিছু উপস্বাস্থ্য কেন্দ্রে তার কি হসপিটালের ডাক্তারি পরিষেবা পাওয়ার তার কি কি ডিমান্ড আছে, কি কি দাবি আছে, সেই সব দাবি নিয়ে আসুন। 6 তারিখে জেলা স্বাস্থ্য দপ্তরে ভিড়ে অভিযান হবে, সেদিনকে দেখবো এই দিয়া এই সুপার কতগুলো জিনিসের দায় স্বীকার করতে পারে। এর ঘাড়টার উপরে মাথাটা থাকে না ঘাড়টা থেকে মাথাটা নেমে যায়। ততগুলো দাবি আর ততগুলো অব্যবস্থা, ততগুলো দুর্নীতির সাক্ষী প্রমাণ আর দাবিগুলোকে তুলে নিয়ে এসে 6 তারিখে আবার ফিরে আসুন। দেখবো যে এরা ভেতরে এই অব্যবস্থাকে টিকিয়ে রাখতে পারে নাকি আজকে করে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে যে আন্দোলনটা চলছে সেই আন্দোলনটা আরো এক ধাপ এগিয়ে যায়। তাই যারা আপনারা উপস্থিত হয়েছেন, গতকাল রাত থেকে ছিলেন, তাদের সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। লড়াইটা চালিয়ে যান। লড়াইটা 2 দিনের লড়াই নয়, লড়াইটা দীর্ঘদিনের। সেই দীর্ঘদিন এই লড়াইয়ে থাকার জন্য আর দোষীদের শাস্তির দাবিতে এই প্রতিবাদের আগুনটাকে আরো বেশি জ্বালানোর জন্য
জানিয়ে আমার কথা শেষ করছি। উনি বলুন একটা কথা জানাবো মানে কি? আপনার একবার একটুখানি খারাপ লাগছে না? একজন বাবা হিসাবে আপনার তো সন্তান আছে একজন, আপনার মনে হচ্ছে না আপনার বাড়ির বাচ্চাটা যদি কালকে যেত হাসপাতালে, তার সঙ্গে যদি এরকম ঘটনা হতো, একজন বাবা হিসাবে, মানুষ হিসাবে আপনার খারাপ লাগছে না? আপনার হাসপাতালের মধ্যে ঘটনাটা হয়েছে, একজন মহিলা হয়ে থাকবেন না কেন? আপনি সবটা পার্টনারের ঘাড়ে ঢেলে দিচ্ছেন। আপনার কি দায়িত্ব ছিল? একটা সিটি স্ক্যান রুমে একটা 13 বছরের মেয়ে একা যাচ্ছে, তার বাড়ির লোক কেউ নেই, আপনার স্টাফটা থাকবে না কেন? কোনো পার্মানেন্ট স্টাফ নেই আপনার হসপিটালে? আপনার একবারও খারাপ লাগছে না? আপনি বিবেকের কথা প্রশ্ন করুন, বিবেককে প্রশ্ন করুন। আপনার খারাপ লাগছে না? লাগছে না? আপনি অ্যারেস্ট করিয়ে বলছেন আপনার দায় সেরে গেছে, সেটা তো হতে পারে না। অ্যারেস্ট করিয়েছে কি? আমরা যদি না বলতাম অ্যারেস্ট হতো নাকি? কত এরকম ঘটনা হয়েছে চলে গেছে। তাই তো, উনার কাছে যদি কোনো ইনফরমেশন না থাকে, এমন তো নয় যে আপনার আড়ালে সব কাজ হয়ে যাচ্ছে, আপনি কিছুই জানতে পারবেন আমি যদি ব্যবস্থা নিয়ে থাকেন তাহলে অফিসার কেন ফোন করলো যে ভিডিওটা করলো তাকে ভিডিও ডিলিট করাবার জন্য? কোন অফিসারের এত সাহস হলো ফোন করার? আপনার মদত ছিল, আপনি মদত দিয়ে করিয়েছেন এরকম, আপনার মদতেই সব হচ্ছে। আজকে কোনো গল্প নেই, এখানে আমার মা বোন ভর্তি থাকে। আপনার দায় এই ঘটনায় 100%, সেই দায় আপনি এড়াতে পারেন না। সেই দায় নিয়ে আপনাকে পদত্যাগ করতে হবে এবং আপনাকে স্বীকার করতে হবে যে আপনার দেশ এই ঘটনা বলে দিয়েছে। উনি কি বলছেন 5 মিনিট আমরা বলেছি, উনি কৈফিয়ত দেবেন। আর আপনাদের বলছি আমরা দায়িত্ব নিয়ে ওনার টেবিলে একটা কাগজ এদিক ওদিক হবে না, ওনার গায়ে কেন একটা কি বলবো কাগজও সমস্যাই হবে না, কোনো হবে না। হসপিটাল আমাদের মা বোন আমি বলি আগে, আপনারা তো ডেপুটেশন দেবেন বলেছিলেন, ডেপুটেশন 4-5 ঢুকবেন বলেছিলেন, তো আপনারা বাদবাকি বাইরে যান, আপনারা 4 জন কথা বলুন কি 5 জন কথা বলুন। লোক